বন্ধুগণ, আপনাদের সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ুষ্য কামনা করে আর একটা মহামতি চাণক্যের শ্লোকের বর্ণনা করছি। আমি ইউটিউবে কানাইলাল জ্যোতিষশাস্ত্রী সৌভাগ্য দর্শন, আমার সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষশাস্ত্রী ইউটিউব, এখানেই আপনারা সন্ধান করে এগুলো পাবেন। তা চাণক্য বলছেন, দুর্বলস্য বলং রাজা বালানাং রোদনং বলম। আবার বলছি, দুর্বলস্য বলং রাজানাং বালানাং আমি আবার বলছি, দুর্বলস্য বলং রাজা বালানাং রোদনং বলম। বুঝতে পারলেন? তারপরের অংশটা হলো, বলং মূর্খস্য মৌনতিং চৌরানা মম নিতং মনিতং বলং। বলং মূর্খস্য মৌনতিম চৌরানাম নিতং মম নিতং বলং। বুঝেছেন? এর অর্থটা করলে এইভাবেই হবে যে দুর্বলের বল রাজা। প্রজাদের মধ্যে যারা দুর্বল, অর্থনৈতিক দিক থেকে যারা হীনবল, দেশের রাজা যদি তাদের প্রতি সদয় আচরণ করেন, তারা রাজানুগ্রহ লাভ করতে পারবেন। আর তা যদি না করতে পারেন, তাহলে প্রজাদের জীবিকা নির্বাহ করতে খুবই অসুবিধা হবে। অর্থাৎ সেই জন্যই বলা হচ্ছে দুর্বলের বল হলো রাজা। তাই প্রজাদের কাছে তাদের জীবন রক্ষা কে করতে পারেন? রাজাই করতে পারছেন। তাই রাজাই পরম সম্পদ। এবার যেটা বলছেন, বালক বা নারীর বল হলো রোদন। রোদন মানে কান্না। বালকরা যখন তাদের কোনো ক্ষুধা তৃষ্ণা বা শরীরের কোনো কিছু যন্ত্রণা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, পেটে গ্যাস হচ্ছে, তখন তারা তো কথা বলতে পারে না। খুব ছোট বালক যারা, তাদের কথাই বলছি, তারা তখন কান্নাকাটি করেন এবং মায়েরা তখন বুঝতে পারেন আমার সন্তানের কোনো কিছু একটা অসুবিধা হয়েছে। তখন তারা সেই সন্তানদের দেখেন কোথায় কি অসুবিধা হচ্ছে এবং তারা সেই মতো ব্যবস্থা করেন। আর নারীরাও একটু বকাবকি করলে দেখবেন তারা কেঁদে ফেলেন। তার নারীরও বল হচ্ছে রোদন। ছোট বালকদের বল যেমন কান্না, তেমনি নারীদের বল হচ্ছে কান্না। বালক বা নারীরা সাধারণত কান্নাকাটি করে নিজের অসহায় অবস্থা প্রকাশ করেন, কারণ তারা পুরুষদের মতো শক্তিশালী নয়। অর্থনৈতিক দিক থেকেও তারা শক্তিশালী নয়। তাই কান্নাকাটি করে তারা
পুরুষদের মন আকর্ষণ করার চেষ্টা করেন। এ হেন আচরণ, বালকের কান্না বা নারী রোদনকে আমরা নিন্দাযোগ্য বলবো না, কারণ ঈশ্বর তাদের এভাবেই সৃষ্টি করেছেন। অবশ্য এ যুগের নারীরা অনেক বেশি শক্তিশালী, তারা রোজগার করতে পারেন এবং জ্ঞান বুদ্ধির দিক থেকেও তারা অনেক পুরুষের থেকেই এগিয়ে আছেন। তাদের আমার নমস্কার, প্রণাম। তারা আরোই জ্ঞান, বিজ্ঞান এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যান, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর একটা কথা, যে মূর্খ সে মুখ খুলতে চায় না, কারণ সে জানে আমি যদি মুখ খুলি তাহলে আমার যে মূর্খামি, আমার যে অজ্ঞানতা, সেটা সবাই জেনে যাবে। তাই সে মৌন হয়ে থাকে, সে কিছু বলতে চায় না, কারণ সে কিছু বললেই তার যে জ্ঞানের প্রকাশ হয়ে যাবে, তাকে সবাই ধরে ফেলবে। তাই মূর্খ সব সময় চুপচাপ থাকার চেষ্টা করেন। এবং এমন মূর্খও আছে যে সদা সর্বদা বক বক করে যান এবং তিনি তার সেই দুর্বলতার কথা তিনি সবার কাছে প্রকাশ করেও দেন, এমনও এই যুগে হচ্ছে। এবার চোরেরা মৌন থাকে বা সর্বদা মিথ্যা কথা বলে। চোরেরা তাদের পিঠ বাঁচানোর জন্য সব সময় মিথ্যা কথা বলে। চোরেরা কখনো সত্যি কথা বলে না, কারণ তাহলে তাদের যে পেশা সেটা বন্ধ হয়ে যাবে। মিথ্যাচারই হলো চোরদের সবথেকে বল বা সম্পদ। মিথ্যাচার চোরদের সবথেকে বল বা সম্পদ। তাহলে মহামতি, দূরদর্শী চাণক্য সে যুগেও বসে আজকের এই সত্য কথাগুলো অভ্রান্ত হচ্ছে। কতদিন আগে তিনি বলে গেছেন এই সকল শ্লোক, তা আজও অভ্রান্ত, একে কাটা যায় না। যারা অবশ্য তার্কিক, তারা তর্ক করবেন। আমি সেই সব তার্কিকদের তর্কের মধ্যে যেতে চাই না। তাই যদি এই ভিডিওটি আপনাদের মনের মতো হয়, ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, তাহলেই আমি ধন্য হব। আর মন্তব্য করবেন। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কাউকে আমার অনিচ্ছাকৃত আঘাত করে থাকি, তাহলে তারাও যেন আমাকে ক্ষমা করে দেন। হরি ওম নমঃ শিবায়।